জুনায়না রেডি হচ্ছে। পড়ে যাবা কিন্তু। এখন হচ্ছে ভোর 5:30 বাজে। আমরা এখন রওনা দিব খুলনার উদ্দেশ্যে। ব্যাগ ট্যাগ রেডি। বাবা আসো, তুমি রেডি হয়ে গেছো? আমরা অলমোস্ট রেডি। আমার মেয়ে অলওয়েজ জার্নি করার জন্য এক্সাইটেড থাকে। ও হচ্ছে ব্যাগ প্যাক করতেছে। ভোরের সকাল, সূর্যের সোনালি আভা ছড়াচ্ছে, পাখির কিচিরমিচির শব্দ, আজকে আমাদের মূল গন্তব্য খুলনা সফরের পালা। ওই যে দেখা যাচ্ছে, ওইটা পদ্মা সেতু রেলওয়ের মালিগ্রাম স্টেশন হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষ এই স্টেশনের সাথে পরিচিত হবে রেলে যাওয়ার পথে। সামনেই ভাঙা টোল প্লাজা। আসলে এই এক্সপ্রেসওয়ে ইউজ করতে হলে প্রতিটা যানবাহনকেই টোল দিতে হবে। আমাদের মোটরসাইকেলের জন্য টোল ফি 10 টাকা। এখন আমরা ভাঙ্গা গোলচত্বরের খুব কাছাকাছি। অসাধারণ নান্দনিক দেশের প্রথমে এক্সপ্রেসওয়েতে কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই বাধাহীনভাবে দক্ষিণাঞ্চলের সবগুলো জেলায় প্রবেশ করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচিত করেছে এটি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে এই সড়কটি। রাজধানী থেকে সবচেয়ে কম সময়ে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। আগামী 20 বছর পর্যন্ত যানবাহন চলাচল বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই 6 লেনের দৃষ্টিনন্দন এই মহাসড়কটি তৈরি করা হয়েছে। এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ের অংশ হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকা ও কলকাতাকে যুক্ত করবে। ভাঙ্গা গোলচত্বর বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় গোলচত্বর। দেশে আরো অনেকগুলো গোলচত্বর আছে, কিন্তু এই গোলচত্বরটি সবচাইতে সুন্দর এবং পরিকল্পিত। উন্নত বিশ্বের দেশগুলোতেই সাধারণত এই ধরনের ইন্টারসেকশন দেখা যায়। আমরা এখন খুলনা গোপালগঞ্জ সড়কে আছি। সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত, মাঝে মাঝে মাথা উঁচু করে আছে গ্রামের আদি তাল গাছ। একসময় গ্রামকে দূর থেকে চেনা হতো সেই গ্রামের সবচাইতে উঁচু গাছ দেখে। ছোটবেলায় আমার নানু বাড়িতে আসলেও ঠিক একইভাবে আমরা গ্রাম চিনতাম, কারণ তখন যোগাযোগ মাধ্যম ততটা উন্নত ছিল না জিপিএস সিস্টেম। শীতের মৌসুমে রাস্তার দুই পাশে মাইলকে মাইল হলুদ সরিষার ক্ষেত দেখা যেত। নাকে সরিষা ও ধনিয়ার মৃদু মৃদু গন্ধ উপভোগ করতাম। এখন তেমনটা দেখা যায় না। ছুটে চলছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মহাসড়কে মোটর বাইক চালানোর সময় অবশ্যই ঘন ঘন সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে লক্ষ্য রাখবেন, কারণ মুহূর্তের মধ্যে যে কোনো গাড়ি চলে আসতে পারে। আর মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনাই এই এমন কিছু ভুলের কারণে হয়ে থাকে। আমরা চলতে চলতে ভাটিয়াপাড়া উড়াল সেতুতে পৌঁছে গিয়েছি। এই ভাটিয়াপাড়া থেকে সোজা চলে গেলে লোহাগড়া, নড়াইল ও যশোর চলে যাওয়া যায়। আমরা যাব বামে গোপালগঞ্জের দিকে। এখন আমরা আছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। এখান থেকে বঙ্গবন্ধুর মাজারের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে গোপালগঞ্জ ঘোনাপাড়া। এই বাম দিক দিয়েই বঙ্গবন্ধুর জন্মস্থান ও কবর টুঙ্গিপাড়ায় যাওয়া যায়। এখান থেকে দূরত্ব মাত্র 12 কিলোমিটার। গোপালগঞ্জ জেলার সীমানা এখানেই শেষ। এরপরেই হচ্ছে বিখ্যাত পীর হযরত খান জাহান আলী রহমাতুল্লাহের বাগেরহাট শহরের শুরু।
এখান থেকে মংলা সমুদ্র বন্দর মাত্র 50 কিলোমিটার দূরত্ব। আমরা বাগেরহাটের মোল্লারহাট ফকিরহাট পার হয়ে খুলনার প্রবেশদ্বার রূপসা ব্রিজের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আজকের পর্ব এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।